আজ পবিত্র জুমাতুল বিদা, রমজানের সর্বশেষ জুমা। এমনিতেও রমজান মাসে এক জুমা অন্য মাসে 70 থেকে 700 জুমা সমান। তারপরেও জুমাতুল বেদার আলাদা ফজিলত রয়েছে। হাদিস শরীফে আসছে, জুমাতুল বেদা মুমিন ব্যক্তি যদি ঈমান ও ইখলাসের সাথে আদায় করে এই জুমার খাতিরে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করবেন। তো আজকের আমাদের অন্য মসজিদে গেলেও চলে, কিন্তু সারসিনা দারুস সুন্নাত জামে মসজিদ এটা আমাদের সকলের কাছেই একটা আলাদা আকর্ষণ, আলাদা টান। আমরা মনে করি যে এই মসজিদে আমরা যদি নামাজ পড়তে পারি শত শত আলেম ওলামার সাথে, তো এদের উসিলে আল্লাহ পাক আমাদের নামাজ কবুল করবে এবং আমাদের গুনাহ খাতা পিছনের মাফ হবে। এই খেয়ালেই মূলত এই সারসিনা জামে মসজিদে বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ মোটরসাইকেলে, প্রাইভেট কারে এখানে এসে নামাজ আদায় করে। আমরাও তাই জুমাতুল বেদা আদায়ের জন্য মসজিদের দিকে যাইতেছি। আজকে আমি এই জায়গায় ছাত্র, আমি এই জায়গায় 2020 সাল থেকে পড়াশোনা করতেছি। আজকে জুমাতুল বিদা উপলক্ষে আমি আমার বাসা থেকে এই জায়গায় নামাজের উদ্দেশ্যে আসছি। আমি জালকাঠি থেকে জুমাতুল বিদা নামাজ পড়ার জন্য এখানে আসছি। এখানে পীর সাহেব ঘুমিয়ে আছেন, ওনার কবর জিয়ারত করব। আসলে আমাদের মাহে রমজান একটি পবিত্র মাস, আর শেষ জুমা আমাদের জন্য একটি বিশেষ দিন আজকে। এজন্য একটু কষ্ট হলেও রোজা রেখে এই দূর দূরান্ত থেকে ছুটে এসেছি শুধুমাত্র এই যে জুমাতুল বিদার নামাজ এবং পীর সাহেব হুজুর কেবলার কবর জিয়ারতের উদ্দেশ্যে। আজকে জুমাতুল বিদা, এই জুমাতুল বিদা আমরা সারসিনা দরবার শরীফে এইমাত্র জুমার নামাজ আদায় করলাম। অসংখ্য মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ শেষ হলো। আমরা সকলের জন্য দোয়া করি যেন সবাই নির্বিঘ্নে শান্তিতে ঈদ পালন করতে পারে এবং আমাদের মুসলিম উম্মার জন্য আমরা সবাই দোয়া করি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা যে নির্যাতনের শিকার হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা, এটা যেন আল্লাহ তাআলার খাস রহমতে তাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুক, তারা যেন মুক্তি পাক। এটাই আমাদের আজকের এই জুমাতুল বিদার বিশেষ চাওয়া হোক।